गुड मॉर्निंग फ्रेंड्स, चलो आज के आटा माखा दिए तुम्हारे संगे मुख देखा गেল কি দিনটা শুরু করলাম। আজ আবার অনেক দিন বাদে ফ্রেন্ডস ফার্স্ট চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, ফার্স্ট চাটা কিন্তু শেষ চাটের সঙ্গে আমি ব্ল্যাকই খাই, উইদাউট সুগার এবং উইদাউট মিল্ক। পজিটিভ ভাইবস নিতে আমি ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। মধুবন্তী একদম নিমগ্ন। ওই যে নতুন সমস্ত ওই অ্যাক্রিলিক পেন টেন কিনেছে না, এবার ওইগুলো নিয়ে মেতে আছে খুব। সে একদম ছোটোবেলা থেকে যখন ও কোলে থাকতো তখন থেকেই ওর এই রং, তুলি, ব্রাশ, পেন্সিল, রবারে খুব আকাঙ্ক্ষা। দোকানে গেলে না, একটা শেষ চ্যাটার্জির বন্ধুর দোকান ছিল এই সমস্ত স্টেশনারি গুডসেরই, তো সেখানে গেলে মধুবন্তী কখনোই শুধু হাতে ফিরে আসতো না, ওকে তোলা যেত না। মানে ওকে লাস্ট সবই তো স্টক করে ফেলেছে। প্রথমে দেখাতো তখন সবাই দোকানদাররা বলতো ও কিছু পছন্দ হবে না। লাস্টে যখন বলতো যে আর থাক তোকে কিছুই নিতে হবে না বলে কোলে তুলে নিত না, তখন ও সামনে যা পেত মুঠো করে তুলে নিত। ও জানে তাহলে আর পাওয়া যাবে না। ও যার সঙ্গে দোকানে যেত, আমার ভাই শেষ চ্যাটার্জির কথা বাদই দিয়ে দাও, মন্টু বলে আমাদের বাড়িতে একজন কাজ করতো, তার সঙ্গে গেলেও ওই গুচ্ছে কিনে কিনে একটা বড় কাবার্ড ভর্তি করেছিল। ও আজকে পরোটা হচ্ছে? আচ্ছা, রুটি কেন, পরোটা যখন হচ্ছে একেবারেই হোক। পরোটার নামে সবারই লাল টপকাশ। আমার শ্বশুরমশাইকে আমি যখন থেকে দেখেছি, মানে এইরকম শেষ চ্যাটার্জির থেকেও আর একটু বেশি বয়স ছিল তখন, তো যাই হোক উনি খুব রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া করতেন, কিন্তু পরোটা ভীষণ ভালোবাসতেন। ঢাকাই পরোটা বলে একটা পরোটার কথা উনি খুবই বলতেন, যেটা আর কি বিশেষ করে যখন আমাদের এই বাড়িতে যে ঠাকুর ছিল সে যখন দেশে চলে যেত তখন বলতো, শাশুড়ি মা রাগ করে বলতেন, হ্যাঁ এখন কাজের লোক নেই, যত রাজ্যের ভালো মন্দ খাওয়ার কথা তোমার বাবার মনে পড়ছে। ওই ঢাকাই পরোটা কেমন জানো তো, ওই যে এখন যে লাছা পরোটা বলছে, ওই যে কেটে কেটে যেটা করা হয় ওই বীরের মতো পাকিয়ে ওই পরতে পরতে খোলে, ওই টাইপের পরোটাটাকেই ঢাকাই পরোটা বলতো। মানে আমাদের বাড়িতে ওই ধরনের একটা পরোটা সেই সময় হতো। আর মোটা পরোটা আমার ভাসুর ঠাকুর একদম পছন্দ করতেন না, বলতেন পাতলা পরোটা। এই যে যেমন এখন আমি বানাই এইরকম পাতলা পরোটা হলে উনি পছন্দ করতেন। উনি রুটি পরোটার ব্যাপারে ভীষণ, আমাদের বাড়িতে মানে সবাই রুটি পরোটার ব্যাপারে খুব শৌখিন ছিল, একদম পাতলা পাতলা, মানে খুব মানে মন দিয়ে যেটা বানানো হয় সেই ধরনের রুটি পরোটা পছন্দ করতো। ওই জন্য কাজের লোকেদের করা, মানে ওই যে ঠিকে যে আজকাল যে সমস্ত রান্নার লোক বেরিয়েছে তাদের হাতের খাওয়া দাওয়া কোনো দিনই খায়নি। যতদিন ওই রকম ফুল টাইম কুক ছিল ততদিন ঠিক। এই একটা ডিম বার করে আনো তো ওই দিক থেকে, ছেমিকে ডিম লাগবে। তো ফ্রেন্ডস, আমার বিয়ের পর থেকে ঠাকুরদের সেইভাবে আমি পাইনি। কালীপদকে কিছুদিন পেয়েছি, তো ও বিশেষ থাকতো না, বিয়ে থাওয়া হয়ে গিয়েছিল তো ও দেশে গেলে আর আসতে চাইতো না। সেই জন্য আমার বিয়ের পর থেকে ওই আমিই রান্না করি। ওই কালীপদ লাগা ছাড়া আসতো, যখন আসতো 1-2 মাস থাকতো, তারপর চলে গেল 3-4 মাস, আর কোনো হুঁশি নেই, আবার আসলো। তবে জানো তো, এই যে ফাইন রুটি পরোটার কাজটা আমার শাশুড়ি মাই গাইড করে করে আমাকে শিখিয়েছে বলতে পারো। কারণ শাশুড়ি মায়ের এক বান্ধবী ছিল গুজরাটি পরিবার, আর গুজরাটিদের কিন্তু রুটি পরোটা ভীষণ ভালো হয়। কাপ চেঞ্জ করে করে খেতে হয়, দেখতে না ভালো লাগলে
আমার ফ্রেন্ডসদের ফ্যামিলিদের কিসে মন টানবে, তাই জন্য আমি একটু কাপটা চেঞ্জ করে করে খাই। কি গো, ঠিক বলেছি না বলো? আলাদা আলাদা কাপ দেখালে তবে তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আমি তো আর কিছু দেখাতে পারছি না, প্রতিদিন চা খাই, ওটা আমি ভালোবাসি, আর চাটা আলাদা আলাদা কাপে দেখতে সকলের ভালো লাগে। মধ্যবর্তী গতকালের জামা কাপড় পাট করেছে। এতক্ষণে ঢুকেছি ফ্রেন্ডস, আমার আধা খাছড়া বিছানা তোলা হয়েছিল, সেইটাকে কমপ্লিট করতে। এই হলো বেডের ফুল অ্যান্ড ফাইনাল লুকস। চলো ফ্রেন্ডস, ওই যে সাউথ ইন্ডিয়ান তরকারিটা করি রুটি পরোটা খেতে, আজকে আবার সেটা করব। তার জন্য ওই যে পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, ফোড়নে যাবে শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে দিছে, সেটা কারি পাতা রয়েছে। হ্যাঁ, কেউ একজন না জিজ্ঞাসা করছিলে যে রসুন কী করে আমি স্টক করি, তো এইভাবেই রাখি, বুঝলে তো। রসুন প্রথমে জলে ডুবিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে টাওয়েল ড্রাই করি, করে মানে একবারে খড়মড়ে নয়, জাস্ট 1 ঘন্টা মতন, আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে রাখার পর এইরকমভাবে টিস্যু দিয়ে এয়ারটাইট মানে লক বক্সে রেখে দিই। এগুলোকে যেমনভাবে ড্রাই করতে হয় পাতা জোতাগুলোকে, ওটাই তো আর সেরকম না, জাস্ট 1 ঘন্টা মতন, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে, মানে জলটা ঝরে গেলেই হচ্ছে। এটার মধ্যে মশলা বলতে নুন, লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো, আর হচ্ছে সম্বর মশলা এবং একটু ঘি। পেঁয়াজ, টমেটো দেবো, বাস, সেদ্ধ আলু হাত দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দেবো। সব কিছুই দেওয়া চলে, যারা বাদাম খেতে মানে মানা নেই, পিনাটস বাদাম দিতে পারো, একদম ধোসার তরকারির মতো লাগে খেতে পাবো। তারপর ছোলার ডাল, বিউলির ডাল, এসব উপকরণে দিতে পারো। আর আমি করে নিয়েছি এটা মানে বাঙালি টাইপস, সাউথ ইন্ডিয়ান থেকে টেনে আমাদের মতন ফিউশন সম্বর মশলা, এটা আমি কেনাই ব্যবহার করি। আর এই যে কালার নিয়ে কোনো ব্যাপার না, শক্ত না থাকলেই হচ্ছে। আর এটা ক্যাপসিকাম খুব শক্ত থাকে, সেজন্য এটাকেও দিয়ে দিলাম। এই মশলাটুকু ব্যবহার করব। এটা হচ্ছে বিট নুন। আসানসোল এমন একটা জায়গা যেখানে হচ্ছে কি বিভিন্ন মানে জাতি ধর্মের মানুষ একসঙ্গে থাকে, তো মেয়েদের স্কুল থেকেই অনেক কিছু রান্না আমদানি হতো। এছাড়া ছিল আমার গুজরাটি ভাবি, গুজরাটি বাড়ি থেকেই আমাদের ওই ধোকলা বলো,
তারপর ইডলি বলো, এটা আগামীকাল সকালের ব্রেকফাস্টের তরকারি রয়ে গেল। যা বলছিলাম ওই যে লাউ দিয়ে কি বাড়ায় একটা খাবার, কি ভুলে গেছি নামটা, থেপলা, সব কিছু আমার মেয়ে বানায় ওই সমস্তগুলো। আমার এখন ওই সবগুলো বানানো উঠে গেছে। আসানসোল এত ডাস্টি জায়গা, কয়লার পুরো কালো গুঁড়ো ওড়ে, যেন বিয়ের পরেই আমি ডাস্টিংয়ে এক্সপার্ট হয়ে গেছি। ওই দিক থেকে এইটা হাত পাওয়া যায় না, তার জন্য আমাকে খাটে চাপতেই হয়। এই অঞ্চল অতটা ডাস্টি না, একদিন গ্যাপ দিলেও কিচ্ছু এসে যায় না। ফাইনালি কাপড় নিয়েছি ভাই, এই কাপড়ে খুব ভালো পরিষ্কার হচ্ছে। এটা মধুবন্তীর একটা শর্টস প্যান্ট, হাফ প্যান্ট ছিল, এত সুন্দর ময়লা উঠছে কি বলবো। অ্যাকচুয়ালি কিছু কিছু কাপড়ের কোয়ালিটি আছে, সেইটা খুব ভালো পরিষ্কার হয়। গেঞ্জির সঙ্গে যেন একটু কি বলবো ভিসকোস টাইপের কাপড়গুলো খুব ভালো ক্লিনিং হয়, সে ভিজে মোছো কি শুকনো মোছো, এত ময়লা টানে। আসানসোলে সকালে ডাস্টিং করলে বিকেলে আবার একটা আস্তরণ দেখা যেত। জুলি এসে গেছে, জুলি বাসন মাজছে, ততক্ষণে যেটুকু ডাস্টিং হয় এইটা। এবারে আর তো বডি চলছে না। ছটা থেকে স্টার্ট হয়, 12টা বাজলে আর কি বডি চলে, পুরো এক টানা 6 ঘন্টা দাঁড়িয়ে আছি। দেখো যত ফ্যান ঘুরছে তত ধুলো। এটা একটা নয় ফ্রেন্ডস, আমি 2টো টুকরো নিয়েছি। এটা কেটে, এই কাপড়টা কেটে আমার 2 টুকরো করা আছে গোটা প্যান্টটাকে। এটা দেখো না, ঘড়িটা বন্ধ। সব ঝাড়লাম, ম্যাট টিকোজি সব একটা দিয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে যায়। যেখানে যত ম্যাট আছে, যে ধরনের ম্যাট, মাদুরকাঠির ম্যাটও আমি এটা দিয়ে ঝাড়ি। সি স্ট্র্যাটেজিকে বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। মধুবন্তী আস্তে আস্তে আমার একটা ছোট্ট কাজ হয়ে যাবে। আর বাম্বি দেখতে চেয়েছিলে, এই দেখো বাম্বি, সকালবেলায় ছাড়ানো রসুন ভালো জলে ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম। এইভাবে এটা টিস্যু দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেবো, বহুদিন থাকে।
এখন দুপুরবেলা ফ্রেন্ডস, মধুবন্তীর ওয়ার্কআউট দেখেই বুঝতে পারছো, তাহলে ব্লগ ডায়েরিতে এখানেই টানলাম।